হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেখাবো তোমাদের কোথায় ফর্ম লিখতে হয়, কোথায় সেন্স লিখতে হয়। ঠিক আছে, চলো শুরু করা যায়। তোমার ক্লাসটা স্কিপ করবে না, এটা ধৈর্য সহকারে দেখো, তোমাদের অনেক কনফিউশন সেটা দূর হয়ে যাবে। এটা হলো ফর্ম, এটা সেন্স, এটাও থেকে এটাও থেকে। মজার বিষয়, আমরা এটাই কখন ইউজ করবো, এটা কখন ইউজ করবো, তাই না? এটা মনে রাখবা, এটা শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, আর এটা ইনডিফিনাইট টেন্স বা কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে ফর্ম দিয়ে কখনো আমরা কিন্তু এই টেন্সটা তৈরি করতে পারবো না, আর সিরিজ দিয়ে কিন্তু এগুলো করতে পারবো না। কেন? ব্যতিক্রম তো অবশ্যই আছে সব কিছু। যখন আমরা সিন্সের বৈশিষ্ট্য দেখো একটা কি, যদি সিন্স লিঙ্কার হিসাবে ব্যবহার হয়, তবে সিন্স এর পরের বাক্য অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সিন যদি কখনো লিঙ্কার হিসেবে ব্যবহার হয়, এই পরের বাক্যটি অবশ্যই আমাদের পাস্ট টেন্সে করতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে। আর এখানে কিন্তু ফ্রম লিঙ্কার হিসাবে ব্যবহার হবেই না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। হলো, এবার দেখো, তুমি আমার আগের ভিডিওগুলোতে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি। তোমাকে এখানে এই ভিডিওটা তুমি দেখো, আরও ভিডিও যেমন দেওয়া আছে সেগুলো দেখো, ফলো করো, পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা বাক্যগুলো দেখি কীভাবে হচ্ছে। সে সকাল থেকে অপেক্ষা করে, হি ওয়েটস ফ্রম দি মর্নিং। ঠিক আছে, আবার বললাম, সে সকাল থেকে অপেক্ষা করছে, তখন কিন্তু হবে হি হ্যাজ বিন ওয়েটিং সিন্স দি মর্নিং। হলো, তাহলে দেখো এই যে কনসেপ্টটা কি করলাম, দেখো যখন আমরা অপেক্ষা করছি এই কাজটা যখন আমরা, যখন এখানে ফর্ম ব্যবহার করছি, এই ফর্মের স্ট্রাকচার আর এই ফর্মের সিন্সের স্ট্রাকচারটা আরেকটু পরিষ্কার করে দিতে আমাকে। দেখো আমি মুছে দিই।
ফ্রম মানে থেকে, এক বিষয় হতে পারে, দুই প্রাণী হতে পারে, তিন পদার্থ হতে পারে, চার ঘটনা হতে পারে, পাঁচ সময় হতে পারে। ঠিক আছে? আর এই সিন্স একে কিন্তু দেখো, সিন্স এটা মানে কি থেকে, এটা মানে থেকে, এর বৈশিষ্ট্য হলো সময়, কাল, সময়ের ব্যাপ্তি, সময়ের পর্যায়, যা কিছু হচ্ছে দেখো সব কি হচ্ছে সময় নিয়ে, কিন্তু যা কিছু হচ্ছে সব কি হবে কিন্তু সময় নিয়ে, কিন্তু এর থেকে এর পার্থক্য এটাই কিন্তু, তাই না? তাহলে এটা কিন্তু ইনডেফিনিট টেন্স, কখনো কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারে, এটা কিন্তু সবসময় কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ব্যবহার হবে এটা। ঠিক আছে? তুমি মাথায় রাখবে এটা, যে 100% তুমি কনসেপ্ট ভুল হবে না তখন ইউজ করলে। দেখো যখন তুমি ইউজ করে কখন ভুল হবে না, এই ইউজটা তুমি শিখে নাও। এখানে এটা ইউজ করবে সিম্পল টেন্সে, আর এটা ইউজ করবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন ইউজ করবে তখন কিন্তু এখানে শেষ মানে কিন্তু এটা সময় কারণ পর্যায়কাল কিন্তু এখানে বিষয়টা ব্যবহার হবে, আর এখানে সিম্পল টেন্সে ব্যবহার হবে এখানে কিন্তু, তাই না? তাহলে এখানে বিষয় থেকে, বিষয় থেকে, প্রাণী থেকে, পদার্থ থেকে, ঘটনা থেকে, সময় থেকে, এগুলো কিন্তু থেকে মানে কিন্তু আমরা, অর্থাৎ থেকে মানেই ফ্রম। ঠিক আছে? আর এখানে থেকে মানেই, এখানে থেকে মানেই সময়। ঠিক আছে? মানে সিন্স, এই যে সময়, সিন্স, এই যে বেসিক পার্থক্যটা তুমি যদি কখনো পরিষ্কার করে ভিডিওটাকে তুমি স্কিপ না করে দেখো, তুমি বেসিক যে কনসেপ্ট তোমার সেটা ক্লিয়ার হয়ে যাবে, কখনো তুমি এই বিষয়ে আর তোমার সমস্যা থাকবে না। ওটা উদাহরণ দিয়ে বুঝি আমরা। সে যখন বছর বয়স্ক ছিল তার যখন 9 বছর বয়স ছিল তখন থেকে সে এখানে
বসবাস করছে। আবার এটা দেখো, সে আমার কাছ থেকে বই নিল। কটা বলছে? হি takes the book from me, আমার কাছ থেকে। সে বসবাস করছে, মানে কাজটা আমি করে চলেছে। হি is living here since he was 9 years old. যখন তার বয়স 9 বছর ছিল তখন থেকে সে বসবাস করছে এখানে। এর প্রশ্নটা আমি কন্টিনিউয়াস টেন্স করলাম না, অসুবিধা নেই, সামান্য পার্থক্য। এটাকে তুমি পারফেক্ট কম্পেয়ার করে দাও। তাহলে হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স হি was 9 years old. যখন তার বয়স ছিল 9 বছর তখন থেকে সে এখানে বসবাস করছে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু এইখানে কিন্তু একটা লিঙ্কার, এখানে সিন্স কিন্তু লিঙ্কার। ঠিক আছে? লিঙ্কার থেকে হচ্ছে ব্যবহার করা হলো আর কি। আমার দেখো আরেকটা উদাহরণ দেখো, সকাল থেকে বৃষ্টি পড়ছে। হ্যালো, সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। দেখো, ইট ইজ রেনিং from the morning. It is raining from the morning. তাহলে এখানে দেখো, যখন কন্টিনিউয়াস টেন্স কিছু তখন কিন্তু আমরা ফর্ম ব্যবহার করছি এখানে কিন্তু। আর যখন পড়েই চলেছে, কাজটা পড়েই চলেছে, থামবার কোনো লেশ মাত্র কিন্তু নেই, মানে এটা যখন মনে হচ্ছে এতটাই, তখন কি করবো? তখন কিন্তু আমাদের কি করতে হয়? তখন কিন্তু মানে কাজটা যখন হয়ে চলেছে, থামার কোনো রেস্ট নেই, থামার কোনো সম্ভাবনা নেই। এই সম্ভাবনা নেই, এই যে দীর্ঘ একটা সময়ের একটা ইঙ্গিত পাওয়া আছে, তখন কিন্তু আমরা এটা সিন্স ব্যবহার করবো। তখন সিন্স যদি ব্যবহার করবো, তখন কিন্তু কি করবো? আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো। তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স দ্য মর্নিং। ঠিক আছে? তাহলে বিষয়টা কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হলো কিন্তু। ওকে, তাহলে আবার রিমাইন্ড করে দিই ক্লাসটা। ফ্রম মানে হলো যে কোনো থেকে, প্রাণী, বস্তু, জড় পদার্থ থেকে, মানুষ থেকে, পৃথিবী থেকে, অমুজার থেকে, যা কিছু থেকে, মানে কিন্তু সেখানে কিন্তু আমি ফ্রম ব্যবহার করবো। সকাল, বিকাল, দুপুর, রাত, যাই হতে হোক না কেন। কিন্তু সিন্সের ক্ষেত্রে ব্যতিক্রম কি?
শুধুমাত্র সময়ের ক্ষেত্রে হবে, সময়ের ব্যাপ্তি। সে সময় সকাল বিকাল রাত সাল বছর দিন তারিখ মাস ক্ষণ যাই হোক না কেন, সেইখান থেকে সেগুলোকে সময় বলছি, কিন্তু আমরা সেই সময় ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু সিজনাল ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? এই সময়ের যে একটা নির্দিষ্ট কাল, নির্দিষ্ট একটা গণ্ডি, সেই গণ্ডি থেকে যখন বলছি, সীমানা থেকে যখন বলছি সময়ের, তখন থেকে সিজনাল ব্যবহার করছি কিন্তু আমরা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কনসেপ্ট ক্লিয়ার? সেটা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, আর বন্ধুর মধ্যে চ্যানেলটি বিষয়টি শেয়ার করো, আর যদি ভালো লাগে ক্লাসটি সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ।